আজকে একটু কথা বলছি ব্যাকগ্রাউন্ড নিয়ে। আমাদের মধ্যে অনেকের একটা ধারণা যে আমি ইংরেজি মিডিয়াম পড়িনি, ইংরেজি সাবজেক্ট আমার ছিল না, বা আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে ইংরেজি ছিল না, সম্পূর্ণ বাংলা ছিল। এটা আসলে ভুল ধারণা। আমি তো বাংলা মিডিয়াম পড়েছি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল বেঙ্গলি। ত্রিপুরা থেকে আমি পড়াশোনা করেছি। আপ টু ক্লাস 12 বেঙ্গলি মিডিয়াম ছিল, শুধুমাত্র একটা সাবজেক্ট ছিল ইংরেজি। তো আমরা যদি আমরা মনের মধ্যে বসিয়ে দিই যে আমার বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বা আমার পড়াশোনাও বেশি নেই, আমি ইংরেজি ভাষাটা কীভাবে শিখবো, আসলে এটা একটা ভুল ধারণা। আসলে ইংরেজি ভাষা শেখা অত কঠিন কিছু না। কিছু রুল ফলো করলে, আমি যেটা বলি যে রিডিং পড়তে হবে জুড়ে জুড়ে, যে আইস ব্রেকিং যেটা করতে সাহায্য করে, সরি, রিডিং পড়তে হবে, কিছু ওয়ার্ড স্টক করতে হবে, আর কিছু সেন্টেন্স এগুলি ট্রাই করতে হবে বানানোর। সবসময় মানে একটু বাংলার ফাঁকে ফাঁকে কিছু ইংরেজি কথা বললে ভালো হয়, কিছু ইংরেজি শব্দ ইউজ করলে ভালো হয়, এইভাবে ট্রাই করতে হবে। তো আমি যেটা মনে করি, ইংরেজি শেখাটা বা কথা বলার মধ্যে বাগ্মিতা ফ্লুয়েন্সি নিয়ে আসাটা, এটা একটা বড় কিছু নয়। চাইলে এটা করা যায়। তো শুধুমাত্র মাইন্ড সেট করতে হবে যে আমি শিখবো, আমি এটা করব, আই উইল ডু ইট। তো এরকম যদি মাইন্ডসেট থাকে, এটা করা যায়। আর আমার যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো কোয়েশ্চন থাকে, এখানে কোয়েশ্চন করবেন। আশা করি আমি সব রিপ্লাই দিয়ে দেব সাধ্যমতো। এটাই কথা। আমার ফোন নাম্বার যদি লাগে, ফোন নাম্বারটাও দিয়ে দিতে পারবো। ফোন করে অনেক জিনিস জানতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।